বর্ষার একটা দিন, আকাশ ভরা কালো মেঘ, চারদিকে শুধু বৃষ্টির শব্দ। একটা ভাঙা কুঁড়ে ঘরে বসে আছে দুজন মানুষ, আরিফ আর তার স্ত্রী মীরা। জীবনে অভাব, কষ্ট, দুঃখ সবই তাদের সঙ্গী। তবুও আজ তাদের মনে এক অদ্ভুত ইচ্ছে জন্ম নিয়েছে। শোনো মীরা, একটা কথা অনেকদিন ধরে মনে ঘুরছে। আমরা যে এত কষ্ট করে দিন কাটাচ্ছি, বলতো এই কষ্ট কি কোনোদিন শেষ হবে না? আমরা কি কোনোদিন একটু সুখ, একটু আনন্দ পাবো না? মাঝে মাঝে মনে হয় এই জীবনটা শুধু দুঃখেই ভরে থাকবে। তোমার কথা শুনে আমারও বুকটা ভেঙে যাচ্ছে। কিন্তু শোনো, কষ্ট না গেলেও আমরা কি নিজেরা একটু আনন্দ তৈরি করতে পারি না? আমাদের জীবনটা যতই কঠিন হোক, যদি আমরা নিজেরাই একটু আলো জ্বালাতে পারি। আমি ঠিক সেটাই ভাবছিলাম এই বর্ষার দিনে যদি আমরা গ্রামের সবাইকে ডেকে নিয়ে একটা ছোট ভোজ দিই, সবাই মিলে বসে খাই, গল্প করি, হাসি, তাহলে অন্তত একদিনের জন্য হলেও এই কষ্ট ভুলে থাকা যাবে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমাদের নিজের ঘরে ঠিকমতো খাবার নেই, আর তুমি বলছো পুরো গ্রামের মানুষকে খাওয়াবে। এত টাকা আসবে কোথা থেকে বলতো? আমি জানি আমাদের কাছে কিছুই নেই, কিন্তু ইচ্ছেটা কি খারাপ? আমরা যতটুকু পারি ততটুকুই করব, কিন্তু সবাইকে নিয়ে একটা দিন একটু আনন্দ করতে চাই। আরিফের মনে স্বপ্ন আছে, কিন্তু পকেটে টাকা নেই। এই সমস্যার কথা সে তার বন্ধু সুমনের কাছে গিয়ে বলে। দেখো ভাই আরিফ, একটা উপায় আছে। তুমি হরেন সাহেবের কাছে গিয়ে কিছু টাকা ধার চাও। তিনি বাইরের থেকে কঠিন মানুষ মনে হলেও ভেতরে ভালো। আরিফ অনেক সাহস জোগাড় করে হরেন সাহেবের কাছে যায়। বাবু, আমি খুব লজ্জার সাথে বলছি, আমরা একটা ছোট অনুষ্ঠান করতে চাই, সবাইকে নিয়ে একটু আনন্দ করতে চাই, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। ও, খুব ভালো কথা তো। আমি তোমাকে টাকা দেব, যত দরকার। তুমি অনুষ্ঠান করো, পরে ধীরে ধীরে টাকা দিয়ে দিও। কিন্তু তার মনে ছিল অন্য পরিকল্পনা। সে ভাবল এই সুযোগে আরিফকে ফাঁদে ফেলে সবকিছু নিয়ে নেবে। এরপর তার লোক রবি টাকা নিয়ে আসে। এই নাও দাদা, বাবু তোমার জন্য টাকা পাঠিয়েছেন। শুনেছি তুমি সবাইকে খাওয়াবে, আমাকেও কিন্তু ডাকতে ভুলবে না। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আরিফ ভুল করে টাকাটা অন্য এক লোকের হাতে তুলে দেয়, আর সেই লোক টাকা নিয়ে উধাও হয়ে যায়। কয়েকদিন পর হরেন সাহেব রেগে গিয়ে আসে। আমি কি তোমাকে ভিক্ষা দিয়েছিলাম? টাকা নিয়েছো না ভোজ করেছো না টাকা ফিরিয়েছো? 2 দিনের মধ্যে টাকা না দিলে খুব খারাপ হবে তোমার জন্য। আরিফ ভেঙে পড়ে। কিন্তু হঠাৎ খবর আসে হরেন সাহেব দুর্ঘটনায় পড়ে আহত হয়েছে। সব ভুলে আরিফ আর মীরা তাকে দেখতে যায়।
ফাঁদে ফেলতে চেয়েছিলাম, কিন্তু সেই পাপের ফল আজ আমি ভোগ করছি। যে লোক টাকা নিয়ে পালিয়েছে তার লুকানোর জায়গা আমি জানি। গ্রামের ছেলেরা গিয়ে সেই লোককে ধরে আনে, টাকা উদ্ধার হয়। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন আসে। আজ আর কোনো দুঃখ নেই, আজ শুধু আনন্দ। আজ সবাই মিলে খাবো, হাসবো। আজকের দিনটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের দিন। ভাঙা ঘর, বৃষ্টি, গরম খাবার আর চারদিকে মানুষের হাসি। কষ্টের মধ্যেও মানুষ যদি চায় তাহলে নিজেরাই সুখ তৈরি করতে পারে। জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টের মাঝেও যদি আমরা একসাথে থাকতে পারি, তাহলেই ছোট ছোট আনন্দগুলো হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় সুখ।